এখন যা পড়বো বা 2 একদিন পর হয়তো কিছুই বুঝবা না। হোমওয়ার্ক দেখে আমি যথেষ্ট হতাশ, তো হোমওয়ার্ক না দেওয়াই ভালো, আর হোমওয়ার্ক দেবো না কখনো, তাহলে আর হতাশ হতে হবে না। না হোমওয়ার্ক দেওয়া হবে না, ও হোমওয়ার্ক দেখেও যথেষ্ট হতাশ। আচ্ছা, তাহলে আমরা উপাদ্য 1 যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ল্যাপ্লাস রূপান্তরের প্রথম স্থানান্তর ধর্ম, আর এখন যেটা দিচ্ছি সেটা হলো দ্বিতীয়। 2টি স্থানান্তর ধর্ম আছে উপাদ্য 1 এবং 2 আকারে। তাহলে আমাদের এফ অফ টি দিয়ে নতুন একটা ফাংশন জি অফ টি তৈরি করা হয়েছে। মূল জায়গা এইটা, আমাদের অরিজিনাল ফাংশন হলো এফ অফ টি, যার ল্যাপ্লাস রূপান্তর আছে এফ অফ এস। আমরা এফ অফ টি এর মাধ্যমে নতুন একটা ফাংশন জি অফ টি তৈরি করছে। জি অফ টি 2টা অংশ, খণ্ডিত ফাংশন। যখন টি এর চাইতে বড় তখন জি অফ টি এফ অফ টি মাইনাস এ, আর যখন টি এর ছোট তখন কি জি। আমাদের প্রমাণ করতে হবে যে জি অফ টি এর ল্যাপ্লাস রূপান্তর এই এফ অফ এস এর সাথে একটা টার্ম ঘটেছে কি, টু দি মাইনাস এ এস। এই টি মাইনাস এই সংখ্যাটা বা এই যে যেখান থেকে ফাংশন ডোমেইন ভাগ হচ্ছে এইটা এই জায়গায় চলে আসবে ইয়ের মাত্র। এই যদি 2 থাকে এই জায়গায় আমাদের মানে 2s হবে, তাই না? এখানে এই পরিবর্তন নাকি এইটার সাথে এইটা এই জায়গায় যা থাকবে এইটা আসবে এটা। আর এটা তো আমাদের মূল ফাংশন ল্যাপ্লাস রূপান্তর, এই টু দি মাইনাস এসটা অতিরিক্ত আসছে প্রমাণ। এই হচ্ছে আমাদের ল্যাপ্লাস রূপান্তরের ডেফিনেশন।
তাহলে আমাদের এইটা বের করতে হবে তো, তাহলে এটার এই অনুসারে এটার সূত্র হলো এখানে জিটি চলে আসছে। এখন জিটি এর মান বসা যাবে। জিটির মান কই পাবো? জিটির মান আছে কোথাও? জিটি এই জায়গায়। কোনটা বসাবো? এইটা বসাবো না এইটা বসাবো? আরে বলো তো কোনটা বসাবো? জিটির মান তো দুটো আছে। কোনটা বসালে ভালো হয়? সুবিধা হয় কোনটা বসাইলে? সুবিধা হয়, হ্যাঁ। নিচেটাও তো এমন সুবিধা হয়, এটা তো জিরো হয়ে যায়। ব্যাপক সুবিধা হয় নিচেটা বসালে। হ্যাঁ, প্রথমটা বসাইতে হবে। কারণ কি প্রথমটা বসাবো কেন? রেজাল্ট জিরো লাগবে না, আইছেন। তাহলে প্রথমটা আর দ্বিতীয়টা দুই পক্ষে মত, তাহলে কোনোটাই বসানো যাবে না, কোনোটাই বসানো যাবে না। মাথায় বুদ্ধি থাকলে তো বুঝতে কেন যাবে না, বুঝাচ্ছে, একবার বুঝো কিনা চেষ্টাকে দেখো। এইখানে আমাদের টি এর সীমা হলো 0 থেকে ইনফিনিটি। খেয়াল করো, উপরের খণ্ডের জন্য টি এর সীমা তো এ থেকে ইনফিনিটি। টি গ্রেটার দ্যান এ মানে কি? এ থেকে। আর এইটার জন্য টি এর সীমা তো 0 থেকে এ, কিন্তু এর সীমা 0 থেকে ইনফিনিটি। এই জন্য কোনোটাই বসানো যাবে না, কারণ ওখানে টি এর যে রেঞ্জ দেওয়া আছে এখানে মিলতেছে না। বুঝে আসে কথা? যে কাজটা করতে হবে, এই যে আমাদের সীমা 0 থেকে এর মধ্যে এ আছে, এই ইন্টিগ্রেশন ভেঙে 0 থেকে এ একটা ইন্টিগ্রেশন বানাবো, আর এ থেকে ইনফিনিটি বানিয়ে দুই জায়গায় দুটো মান বসাতে হবে। তাহলে এই ভ্যালু বসানোর আগে আমাদের সবসময় দেখতে হবে যে এখানে টি এর যে সীমা আর এখানে ইন্টিগ্রেশন এইটা সেম কিনা। বুঝো কথা? বুঝে আসে? তাহলে এখন একটাও বসানো যাবে না। কখন বসানো যাবে? সীমা ঠিক করতে হবে। কীভাবে ঠিক করব? এর মাধ্যমে ইন্টিগ্রেশন ভেঙে কয়টা করব? দুটো করব, একটা 0 থেকে এ, একটা এ থেকে। তাই 0 থেকে এর জন্য আমরা বসাবো এইটা, আর এ থেকে ইনফিনিটির জন্য বসাবো এটা। এখন কিন্তু জিওফটি বসানোর মতো অবস্থা হয়েছে। জিরো, এটা জিরো হয়ে যাবে। জিরো ইন্টিগ্রেশন, সীমা হলো ইন্টিগ্রেশন সবসময় 0, আর সীমা না থাকলে কত?
হবে। তাহলে সীমা না দিলে সি, সীমা দিলে কেন জিরো হবে বলো তো? সীমা দিলে জিরো হবে কেন? কারণ এই সি এর জন্য একবার এ বসাবো একবার বি বসাবো, তো সি মাইনাস সি ইকুয়াল টু জিরো হয়ে যায়। কারণ বলতো না মনে হয় তোমার, এগুলো বলে লাভ নাই আসলে। ও দেখাইছিলাম তাই দেবো, তাই মনে নাই, না দেখালে তার কথাই ছিল না। তাহলে জিরোতে, জিরো ইন্টিগ্রেশনে সীমা থাকলে মান জিরো, সীমা না থাকলে সি, এই কারণে ওইটা জিরো হয়েছে। তাহলে এইটা কি এফ অফ এস লেখা যায়? এই যে ল্যাপ্লাস উপপাদ্যের শর্তানুসারে যে এই যে আমরা যে এই সূত্র আছে এফ অফ এস, এইটা কি এফ অফ এস লেখা যায়? হ্যাঁ যায়, সুন্দর কথা। আজ খালি বয়স বাড়তেছে কিন্তু বুদ্ধি জ্ঞান মনে হয় সেই অনুসারে বাড়তেছে না। সেদিন কত কত সিস্টেম টিস্টেম করে এই যে দেখালাম বেড়াটারা দিয়ে, এগুলো কিচ্ছু মনে নাই। এগুলো বুঝো না তোমরা? না খালি হয় হয় করো আমার কথা? হ্যাঁ, যে এই যে বেড়ার ভিতরে যা আছে যদি হুবহু ঠিক না থাকে তাহলে এফ অফ এস লেখা যাবে না। এখন আমি এইটা লিখে বলছি এফ অফ এস লেখা যায়, কয় যায়। আমাদের বহু অসুবিধা আছে এখানে। এক নম্বর অসুবিধা আছে এই জায়গাটা এ, এখানে লাগবে কত? জিরো। তাহলে এগুলো তো চোখে দেখা যায় কিন্তু বোঝো না কেন? বুঝিনি আমি। দ্বিতীয় অসুবিধা যে এখানে শুধু টি লাগবে, আছে কি টি মাইনাসে। তাহলে আমাদের ভিতরে দুইটা অসুবিধা আছে, অসুবিধা দূর করতে হবে, তারপর তো প্রমাণ আসবে। হ্যাঁ, দেখার পরে হুশ আসে তো আমার বলার হুশ আসে, হুশ তো আসতে হবে বলার আগে। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান 1971 সালে আগে জিয়াউল হক নাম, শুধু তার জিয়াউল হকের নাম শুধু পাকিস্তান, উনি পাকিস্তানের শাসন ক্ষমতা দখল করছিলেন, প্রেসিডেন্ট ছিলেন জিয়াউল হক। তার আগে আইয়ুব খান নাম শুনছো? আইয়ুব খানের পরে উনি পাকিস্তানের আবার কু করে। জিয়াউল হক তো অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, আর্মির লোক। এখন যে দোকানে চুল কাটতে যাইতো, তো চুল কাটতে বসলেই যে নাপিত বলতো, স্যার নির্বাচন দেবেন কবে? শুনে খেপে যাইতো। যতবার দোকানে যাইতো ততবার ওদের স্যার নির্বাচন দেবেন কবে, আর ও তো রাগারে করে বকাঝকা করে আসত। এখন পোস্ট এরকম 4-5 দিন পর জিজ্ঞেস করছে যে তুমি যে প্রত্যেক দিন আমি রাগ করি দেখতেছো, এরপরে তুই জিজ্ঞেস করে স্যার নির্বাচন দেবেন কবে? বলছে স্যার এই ধর আপনি রাগ করেন তখন আপনি এই চুলগুলো সব খাড়া হয়ে যায়, আমার কাটতে সুবিধা হয়, আমি এই কারণে নির্বাচনের কথা জিজ্ঞেস করি। তার চুলগুলো মানে চুল খাড়া হইলে কাটতে সুবিধা নেবে দেখতে। তো এইবার বুঝেছি উল্টো পাল্টা কেন বলে, আর উল্টো পাল্টা বলে আমি ভালো বুঝাই দেই। কাহিনী এইটা, সবই তোমরা জানো এবং বুঝো কিন্তু উল্টো বলো ইচ্ছা করে, তাই তো? আচ্ছা, তাহলে কোথায় কোথায় ঠিক করতে হবে? এই জায়গা আর এই জায়গা ঠিক করার পরে তো আমরা এটা আনতে পারবো। এখন আমরা দেখতে এইখানে সিঙ্গেল চলক লাগবে। দেখো এখানে শুধু চলকটা একা থাকবে, সাথে কিন্তু আর কোনো কিছু যোগ বিয়োগ ভাগ গুণাকার কিছু থাকতে পারবে, বুঝো কথা? তাহলে আমাদের যে কাজ করতে হবে টি মাইনাস এ এইটুককে একটা নতুন চলক দ্বারা রিপ্লেস করে দিতে হবে, তাহলে আমাদের সপক্ষে হয়ে যাবে। টি মাইনাসে এখানে তো টি আনতে হবে, কিন্তু টি মাইনাসে এগুলো টি হতে পারে না। কী করবো আমরা? চলকটা আমি আগে শিখেছিলাম, এখানে যদি টি না দিয়ে এখানে মনে করেন ইউ দাও,
এইটা ইউ হয়, এইটা ইউ হয়, তাও এফ অফ এস। এই জায়গায় যে টি থাকতে হবে, এইখানে যা থাকবে সব এইখানে সেম থাকবে। ইন্টিগ্রেশন এইখানে টি থাকা, ইউ থাকা, এইখানে কোনো বিষয় না, কারণ এই সীমা বসে যাবে। তাহলে এই জায়গায় যা থাকবে সেইটা এইখানে থাকবে, সেইটা এইখানে থাকবে, সেটা টি হোক আর ইউ হোক আর যা হোক। চলো, ইন্টিগ্রেশনের ভিতরে পাল্টালে ইন্টিগ্রেশনের কোনো পরিবর্তন আর জানো তো, তবে সীমাদাও ইন্টিগ্রেশন হইতে হবে। এরকম একটা উপাদ্য তোমাদের এই ক্যালকুলাস ছিল ফার্স্ট ইয়ারে। এই ইন্টিগ্রেশনের ভিতরে চলক চেঞ্জ করলে, সীমা থাকলে এর মানে কোনো পরিবর্তন হবে না। তবে সীমা না থাকলে কিন্তু এই কাজ করা যাবে না, তখন আলাদা হয়ে যায়। বুঝে আসে? তাহলে আমরা কী করবো? আমরা টি মাইনাস এ ইকুয়াল টু ইউ যদি ধরি, তাহলে আমাদের একবার এইটা এইরকম হয়ে যাবে, প্রমাণ কমপ্লিট হবে। টি মাইনাস এ ইকুয়াল টু কত? এটা ডান সাইড এদিকে ডাক দিই, ধরি টি মাইনাস এ ইকুয়াল টু ইউ। কী কী পরিবর্তন হবে? কত জায়গায় বলো দেখি? মোট 4 জায়গায় পরিবর্তন হয়। এটা চেঞ্জ হবে, ডিটি চেঞ্জ হয়ে যাবে, ইউ চলে আসবে। এই জায়গায় চেঞ্জ হবে, এই জায়গায় চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে। লিমিটে, ফাংশনে আর এই ডিটি এর সব জায়গায় কী আছে? পরিবর্তন। আমরা এটা ডেরিভেটিভ করি, ডিটি ইকুয়াল টু ডিইউ। ডি প্রয়োগ করছে, এটা তো দুর্বক, এটা ডেরিভেটিভ 0 হয়ে যাবে, ডিটি ডিইউ। সীমা টি ইকুয়াল টু এ হলে ইউ ইকুয়াল টু 0। দেখো, এখন দেখো নিচের সীমাটা ওকে হয়ে গেছে, বুঝো তো? টি ইকুয়াল টু এ হলে এ মাইনাস এ, আর টি ইকুয়াল টু ইনফিনিটি হলে, ইনফিনিটি আমরা জানি ইনফিনিটি কোনো কিছু বিয়োগ করলে ইনফিনিটি থাকে, ইউ ইকুয়াল টু ইনফিনিটি, ঊর্ধ্বসীমা যা ছিল তাই। আচ্ছা, এবং টি ইকুয়াল টু কিন্তু এ প্লাস ইউ, এইটা বুঝো তো? কারণ এই জায়গাতে টি এর মান বসাতে হবে, এই জায়গাতে টি এর মান বের করে রাখলাম, টি ইকুয়াল টু এ প্লাস, সব বসাই দাও, জায়গা প্রমাণ কমপ্লিট হবে। তাহলে 0 থেকে ইনফিনিটি সীমা e টু দি পাওয়ার মাইনাস এস এ প্লাস ইউ ডি। এখন সব জায়গায় ঠিক করছে, কিন্তু আর এক জায়গায় আবার বেতাল ঘটনা করছে। দেখো, এখনও কিন্তু ঠিক হয় না। এই মান বসানোর পর এখন আবার সমস্যা আছে। কোন জায়গায় বলো দেখি? মাথায় এইখানে তো শুধু ইউ লাগবে, কিন্তু আর সাথে এ প্লাস ইউ। বুঝো কথা? ওখানে আছে কি এ প্লাস ইউ, লাগবে কি ই টু দি মাইনাস এস ইউ বা এস টি যেটা। তাহলে কী করতে হবে? এইটা বাদ দিতে হবে। ও বাদ দাও, খুবই সহজ। এই পাওয়ারটা 2 ভাগ করলেই 2টা ই বানাইলেই হবে। দেখো, তারপর বুঝিয়ে দিচ্ছি। এই যে এইটা দিয়ে আমরা এটু তার মাইনাস এসে আর মাইনাস এসিউ করলাম না, পাওয়ার যোগ থাকলে শুধু নেবে গুণ হয়, আলাদা আলাদা হলে কী হয় জানা আছে তো। এগুলো তো ক্লাস 7 8-এর। এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি, এই সূত্র। এখন এটা ইন্টিগ্রেশনের বাইরে বাইরে করলাম কেমনি? এটা বাইরে বাইরে করে কি সম্ভব? কেন? কারণ এটা দুর্বক, কারণ ইন্টিগ্রেশনের চলক হল ইউ, তাহলে এটা দুর্বকের বাইরে চলে যাবে। এখন যা আছে দেখাতে হুবহু মিলে কি না, সেই এফ অফ এস হয় কি না? এইবার এফ অফ এস একের সাইজ, একের যে আছে সেই অনুসারীটা তৈরি হয়েছে, ওর মানে